এজন্য 30টি রোজা যেন ক্ষতি না হয়, সব থেকে প্রতিদিন 30টি রোজা যেন আমরা যত অঙ্গাদায়ী রাখতে পারেন এই জীবন চর্চা। এবং তারাবির নামাজও যেন না একদিনও না ছুটে, সেদিকে আপনাকে আমি রমজান হবে। তারাবির নামাজ পড়া শুরু, তারাবির নামাজের মধ্যে মাস হতো পরামর্শে পড়া এবং পড়া এবং শোনা, এটা হচ্ছে নতুন পড়া। চূড়ান্ত পড়াটা বিনা গরম করে তারপরে পড়াটা পড়ে। আর যদি পড়েন তাহলে কোন সময় পাবেন আপনার আকল কর্মী যখন সে আপনি নিজেই চিন্তা করেন একটি নকল কাজ অন্য মাসে একটি খরচ কাজ করে দিবে সেই আমার না তারপরে তাই নয়, যে কোনো কাজের স্বভাবকে 10 থেকে 700 গুণ বৃদ্ধি করে দেওয়া হবে মাসে। তারপরে আপনি তো একটি কোরআনের শর্ত শুনতেছেন, আল্লাহ বলছেন শর্ত নয় যদি হয় করে 10টি করে দেখে দেওয়া হবে। তাহলে আপনি শুনতেছেন নামাজের করতে হিসাব করে গণনা করে বলা সম্ভব হয়। আপনার আমি বলবেন অনেকে আমার দ্বারা আমি আসি বলে দিকে তাকাই কোরআন সাহেবের ফাসবিল বেশি হয়েছে, কোন আবার সাহেবের ওয়াকমেল কম আছে, এটা আমরা হিসাবে আবার বলি আরেকটু তাড়াতাড়ি ভরার জিনিস নয়, তাসবিহ সহকারে প্রতিদিন শর্ত আপনি যেন বোঝা যায়। এভাবে তানদীরের সাথে বুঝে নিতে হবে, সেভাবে চূড়ান্ত করতে হবে না আদায় করি না। এটা যখন মনে বলতে পারেন না আপনি বলবেন আপনার আগের অবস্থাকে মাপপির কম লাগছে, মাপপির বেশি লাগছে কেন সাইডের কাজে মনে কম লাগছে, আপনি বেশি কাছে কিনে মুখস্থ করবেন না। কোরআন সাহেব ভালো করে তেলাওয়াত করতেছে, ভালো করে ওটিকে উত্তর করে যাচ্ছে, তার তেলাওয়াত শুনবে। যে মসজিদের মধ্যে কাছে স্পষ্ট করে তেলাওয়াত করে সে মসজিদে যাবে। আপনি ঘন্টা অনুভূতি নেন যারা গেছে তাদের পুরানে পেলে কষ্ট হয়ে যাবে, না গেলেও চাষ করে তেলাওয়াত শুরু করেন, ইমামদের তেলাওয়াত শুরু না, তারাবির নামাজ শুরু না, তাদের কিরকম তেলাওয়াত করে আমরা আমাদের অবস্থাটা কিরকম তেলাওয়াত করে। হাদিস আছে বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল তামারিন ইয়াকরাহু কুরআন ওয়াল কুরআন ইয়ালামু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। আল্লাহ বলেন অনেক কারি কুরআন পড়ে কিন্তু কোরআন সওয়াবের পরিবর্তন দেখবেন তাদেরকে অভিশাপ দেবে, অভিশাপ করে আল্লাহ। তার কারণ কোরআনের হক আদায় না করে স্পষ্টভাবে কোরআনকে নাম করা যাবে, তাসবিহ সহকারে কোরআনকে নাম করার কারণে তানতিল সহকারে কোরআনকে নাম করার কারণে সওয়াবের বিপরীত আর কোরআন তেলাওয়াতকারীকে এবং শ্রবণকারীকে অভিশাপ করে। এজন্য স্পষ্ট ভাষায় কোরআন বলবেন না, তাড়াতাড়ি বলে বলবেন না, চাইবেন না। আবার আমরা মাসে বলতে অনেক খাম্পা ওরকম করি তারা মিলতে না আসার জন্য আমাদের তারা বিশ্বাস শেষে যে বলে সেই জানি না, সেই জায়গা পরিবার সেটা জানি না, এবং 20 লাখ টাকা পরে যে দোয়া বলে সেই দোয়া জানি না, এবং 20 টাকা পরে তারা দোয়া আছে সেই দোয়া জানি না, এটা মন্দিরে যাওয়া না, এটা একটা বললাম। তারা নামাজ পড়ে সাকাত পরে যে দোয়া আছে এটা কোনো মনে রাখতেও মনে আসছে না, অর্থগুলো পালো এটা এটা দেখছেন পড়তে পারলে পাও, আদর পড়তে না মানে সাকাত পরে সাকাতের সময় বসাটা এই বসার পর আপনি কি করবেন, আপনি সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন, এগুলো হাদিসের দ্বারা হয় সাল্লাল্লাহু এগুলো সূরা ইখলাস বলবেন, অন্য কোনো জিজ্ঞাস না করবেন, অন্য চোখ থাকবে কোনো অসুবিধা নেই। মহাজনের মৃত্যুবেলা বলবেন এই মহাটি প্রথমে সেই জরুরি নয়, 20 টাকা করে যে দোয়া আছে সেই দোয়াকে পড়তে হবে, সেটার মাধ্যমে জরুরি নয়। আপনি যে কোনো দোয়া করতে পারেন, আপনি যদি আগে তোমার কোনো দোয়াই না পারেন তখন আপনি বাংলা হয় আল্লাহ তো সব ভাষা বুঝে
ঈদের বাসায় আপনার আল্লাহ পেশা মতো পারবেন। হ্যাঁ, তারা আমাদের নির্দিষ্ট ধর্ম করবে সেটা নয়, সেটা অনুপাত দিয়ে আপনি সঙ্গীত আসবেন না, সেটা দেয় না। এই রমজান মাস কত মহিমান্বিত মাস। আল্লাহ নবী মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রমজান মাস রোজা রাখছে ঈমান এবং সওয়াব অর্জনের নিয়তে উদ্দেশ্যে তারপরে অনেকের কাজ সমাপ্ত করে যে ব্যক্তি রমজান মাসে নফল আদায় করলো, তারাবির নামাজের নিয়ম তারাবির নামাজ পড়লো, তারাবির নামাজ আদায় করলো ঈমান আর ইবাদত সহায় এবং সওয়াব অর্জনের নিয়ত করে আল্লাহ বার্তা অধিকের সময় মাফ করে দিয়ে সুবহানাল্লাহ।